উত্তর 24 পরগনার অন্তর্গত পানিহাটির পশ্চিম পানশিলা সাধুর মোড়ে অল স্টার স্পোর্টিং ক্লাবের বিনাপানি আরাধনায় এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ। মূলত শেষ 90 শতকে ফিরে দেখা ছেলেবেলা নিয়েই বাগদেবীর আরাধনায় সুসজ্জিত থিম গঠন হয়েছে। সারা বছর ভিন্ন ধরনের সমাজসেবায় ব্রতী থাকে অল স্টার স্পোর্টিং ক্লাব। তাই 50তম বর্ষে ব্যতীত নয় কোনো কিছুই। বাগদেবীর আরাধনায় উপলক্ষে অল স্টার স্পোর্টিং ক্লাবের সদস্যরা স্থানীয় রানীবালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন বিতরণের ব্যবস্থা রেখেছে। সর্বসমবায় বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে অল স্টার স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সদস্য কৃষ্ণেন্দ্র চক্রবর্তী মহাশয় জানান, সরস্বতী পুজো এখনকার যত অবলুপ্তির পথে হয়ে গেছে। বাচ্চাদের খেলার জায়গা নেই, বাচ্চাদের খেলার সুযোগই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজো এবং এত বড় করে কোন ভাবনার থেকে? বিষয়টা হচ্ছে শ্রী পঞ্চমী পুজো মানে মা সরস্বতী মায়ের পুজো। আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম আমাদের মধ্যে একটা বছরের আবেগ থাকতো যে কবে সরস্বতী পুজো আসবে। স্কুল থেকে বেরিয়ে আরেক স্কুলে কার্ড দিতে যাব, নিমন্ত্রণ করতে যাব মাস্টারমশাইদেরকে, এই আবেগটা আমাদের মধ্যে থাকতো। সেই সময়ে আমরা সরস্বতী পুজো করেছি। কিন্তু বর্তমানে এই মোবাইল ব্যবহারের মধ্যে দিয়ে সরস্বতী পুজোটা প্রায় অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। আজ আর সেই পাড়ায় পাড়ায় ওই গলিতে গলিতে সেইভাবে বড় আকারে আর সরস্বতী পুজো হয় না। তো আমরা এবছর অল স্টার স্পোর্টিং ক্লাবের এবছর 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। 1975 সালে এই সরস্বতী পুজোকে সামনে রেখেই এই যে রানীবালা স্কুল প্রাঙ্গণ, এখানেই সরস্বতী পুজো শুরু হয়েছিল। তার থেকে গুটি গুটি পায়ে আজ আমরা 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা সেই সরস্বতী পুজোকে সামনে রেখেই এই অনুষ্ঠানগুলো করছি। আমাদের এবছরের চিন্তা ভাবনা ছিল যে ছোটোবেলায় আমরা যেটা করতাম সেগুলোকে বর্তমান সমাজের ছেলে মেয়েদের সামনে তুলে ধরব। যেরকম আমরা টিভিতে মঙ্গলি দেখতাম, টিভিতে আমরা বিক্রম বেতাল দেখতাম, আমরা নন্টে ফন্টে দেখতাম, আমরা গল্পের বইয়ে আমরা ভীমকে পড়তাম, আমরা গোপাল ভাঁড় পড়তাম, আমরা এরকম হাদা বোদা ছিল, এরকম অনেক কিছু। এইগুলোকেই আমরা তুলে ধরতে চেয়েছি, কারণ বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের মধ্যে চলে গেছে। তাই এই সব দিক থেকে ছেলেমেয়েরা অনেকটাই সরে গেছে। আর এই যে নন্টে ফন্টে বা এই ছোটোবেলার এই যে গল্পগুলো, এগুলোকে এখনকার ছেলেমেয়েরা খুব একটা জানে না। আর পাড়ায় পাড়ায় মাঠ তো প্রায় উঠেই গেছে, এটাই বাস্তব। শহর অঞ্চল তৈরি হবে গ্রাম লাগোয়া, যেখানে শহর আছে সেই গ্রাম তো শহরে পরিণত হবে, বড় বড় মাল্টি স্টোরিজ বিল্ডিং হবে, বসতি গড়ে উঠবে, মাঠ থাকবে না। তো খেলাধুলার জায়গাটাই অনেকটা উঠে গেছে। তো আমরা সেগুলোকে আমরা তুলে ধরতে চেয়েছি। তাই আমরা এবছর এই রকম শিশুদের ছেলেবেলা অর্থাৎ আমার ছেলেবেলা আমরা তুলে ধরেছি। তার সাথে সাথে আমরা এবছর 12ই জানুয়ারি আমরা রামকৃষ্ণ মিশনের মহারাজ তিনি উপস্থিত ছিলেন এবং প্লেয়ার কবির বসু যিনি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছেন তিনি ছিলেন, কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা ছিলেন। আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি। আমাদের অঙ্কন প্রতিযোগিতা সারা বাংলা জুড়ে, আমরা বাংলা পোর্টালে আমরা প্রবেশ করে গেছি। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা আসে, তারা অংশগ্রহণ করে। প্রায় 550-600 প্রতিযোগী এবার এখানে অংশগ্রহণ করেছে 3টি বিভাগে। আমরা তার আজকে পুরস্কার দিলাম। অ্যাকচুয়ালি সব জায়গাতে প্রথম দ্বিতীয় তৃতীয় দেয়, আমরা পঞ্চম অবধি পুরস্কার দিয়েছি 3টি বিভাগে। আর তার সাথে সাথে আজকে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা এলাকার মানুষের হাতে আমরা কিছু বস্ত্র উপহার তুলে দিলাম। আমরা অল স্টার স্পোর্টিং ক্লাব এবং এই 15 নম্বর ওয়ার্ডে যিনি পৌরমাতা অর্পিতা চক্রবর্তী তার সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা রক্তদান করি, আঁকা করি, পুজো করি। কিন্তু এবছর যত আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা বৃহৎ আকারে এই অনুষ্ঠানটা করছি। এবং তার সাথে সাথে আমরা এই যে মানে রানীবালা প্রাইমারি, যেটা গভর্নমেন্ট স্পন্সর ফ্রি প্রাইমারি স্কুল পানশিলা, এই স্টুডেন্ট যে কজন আছে তাদেরকে আমরা কিছু খাতা,
কিছু পেন, আমরা কিছু পেন্সিল, রাবার তাদের হাতে যাতে পৌঁছে যায়, তাই দিদিমণির হাতে আমরা উপহার তুলে দিলাম। আপনার নামটা? আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমি একজন অলস্টার স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সদস্য এবং কার্যকরী কমিটি এবং সবাইকে নিয়ে এই সংগঠনের বিভিন্ন কাজকর্ম করি। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।